আসুন সকলে মিলে হাত বাড়িয়ে দিন, অসহায় কবিরের পাশে এসে দাঁড়ান। কিশোরগঞ্জ অষ্টগ্রামের ভাতশালা গ্রামে কবির মিয়া কষ্ট পাচ্ছে টাকার অভাবে। প্রতিবন্ধী মানুষটা বাবা ভাই কেউ নাই, বৃদ্ধ মায়ের চোখে শুধু জল আর হায়। চিকিৎসার অভাবে পা পচে যাচ্ছে তার, একটু সাহায্য পেলে বাঁচবে জীবন আবার। আসুন সকলে মিলে হাত বাড়িয়ে দিন, অসহায় কবিরের পাশে এসে দাঁড়ান। আসুন সকলে মিলে হাত বাড়িয়ে দিন, অসহায় কবিরের পাশে এসে দাঁড়ান। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যারা আছেন সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে খুবই দুঃখের বিষয় ভাই, আসলে একটা ফ্যামিলিতে আসলাম, আসার পরে ওনাদেরকে আসলে টাকার বাসস্থানটা দেখে বুঝতে পারছি যে ওনারা কীভাবে চিকিৎসা যে করবে, মানে ওনাদের তেমন আর্থিক দিকে টাকা পয়সার দিক দিয়ে মানে খুবই দুর্বল। তো আল্লাহ তাআলা আসলে জানি না যে এরকম ফ্যামিলিতে যদি এরকম রোগ দেয় তাহলে আপনাদের ছাড়া আর কোনো কিছুই করার নাই। তো আপনারা যদি একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট করেন বা 10 জন মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যদি এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করেন তাহলে অবশ্যই এই ছেলেটাকে চিকিৎসা করার জন্য কিছু সহযোগিতা করবেন আপনারা। আর আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা অসহায় ফ্যামিলিদেরকে সহযোগিতা করেন বা সাহায্য করেন, আপনাদের কন্টেন্টের মাধ্যমে আপনারা আসেন বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদেরকে দেখি ভিডিওতে যে আপনারা অসহায় ফ্যামিলিদেরকে সাহায্য করছেন। তো আজকে যে কথা বলবো, আমরা যেখানে আসছি সেটা হলে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় কাস্তুল ইউনিয়ন ভাতশালা গ্রামের মধ্যে কবির মিয়ার আসলে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব এবং আপনাদের সাথে আলোচনা করব। আর আপনাদের কাছে দয়া করে একটা রিকোয়েস্ট করি যে আপনারা যতই পারেন মানে সহযোগিতা ওনাকে করেন। আপনারা দেখেন রমজান মাসে অনেকেই জাকাত দান করেন, ফেরতা দান করেন, বিভিন্ন ধরনের আপনারা গরিব মানুষদেরকে সাহায্য করেন। তো এই কবির মিয়াকে আপনারা যতটুকু পারেন, ওনার মুখে উনি নাম্বার দিবে, সেই নাম্বারে আপনারা যতটুকু পারেন ওনাকে টাকা আপনারা বিকাশ নাম্বার দিলে আপনারা বিকাশ করে দিবেন। কারণ বিষয়টা হচ্ছে যে আমি এই ধরনের কন্টেন্ট কোনো সময় বানাই নাই, আজকে আমার প্রথম। আমি এমনিতে কোনোদিন আমার অভিজ্ঞতা নাই যে এই বিষয়ে আলোচনা করার। তবে আসলাম, আমার অনেক বন্ধুরা আছেন প্রবাসে থাকেন, বিদেশে থাকেন, যারা আসলে আপনারা দয়ালু মানুষ, আপনারা কিন্তু অনেক সাহায্য করে থাকেন। এই বিষয়টা আজকে আপনারা দেখবেন, দেখার পরে আপনাদের কাছে যদি কষ্টদায়ী হয় তাহলে অবশ্যই সাহায্য করবেন। আর আমরা এখন কথা বলবো কবিরের সাথে, কবিরের আম্মুর সাথে, এলাকার স্থানীয় বাসিন্দার সাথে। আল্লাহর রাস্তায় আমি আপনারা থেকে দুই হাত দূরাত করে একটু সাহায্য চাই। আপনারা যদি দেয়া করো তো আমার পুট্টারলে আমি চলে ফিরে কায়দারু ব্যবস্থাও করতারু। আল্লাহর রাস্তায় আমি আপনারা কত ডালে কত পয়সা দেও, আমার পুট্টার কুকুর দেও, আপনারা দয়া করে দিলে আমি খুব শান্তি চলতাম পুট্টারলে। আসলে এই অসুস্থটা কতদিন ধরে? আচ্ছা 7 বছর ধরে, 7 বছর ধরে, আমরা তো 5 বছর ধরে ব্যবস্থা করছিলাম, আপনার টেবিটা লেগে আর করতারি না। আচ্ছা, আপনার কি স্বামী আছে? স্বামীও নাই, বড় ছেলে যে বড় মরল ইলা মরে গেছে গা, বড় ছেলেটা মারা গেছে, এর বাপও মারা গেছে। তখন আমি কি করুম, কারে লয়ে দৌড়াদৌড়ি করুম, একটা পুতা সেটা তো আর লয়ে যাইবার তৌফিক নাই। আল্লাহর রাস্তায় আপনারা যারা কইতেছি রমজান মাস কত পয়সা কত আন্দা তো আমার কোনো দান রক্ষণা করলে আমার লেগে কত ভালো হইব। আমার ছেলেটার লয়ে আমি কুতুরা চাইতারুম একটা না, সে ব্যবস্থা করে দিউম না, আল্লাহ নিয়ে একটা ফুল করে। ওনার আর্থিক দিক যেমন আর কিচ্ছু নাই, যে আসিন মানে সব শেষ, সর্বহারা, মানে এর চেয়ে গরিব আর হইতে পারে না। হ্যাঁ, যদি একটু দয়া মানে করতে পারে মানুষে রমজানের উপলক্ষে করলে, আমার হ্যার একটু সহযোগিতা করলে মানে হ্যার জীবনে একটু রক্ষা পাইল, মানে মা বাপের লেগে একটু ইয়া পাইল, মানে আল্লাহর কাছে মানে সহযোগিতা পাইল। হ্যাঁ, যারা করতারা অতজন হ্যার বায়ও নাই, বাপও নাই, কেউ নাই। 3 মাস আগ ফিস মারা গেছে। হ্যাঁ, 3 মাস আগে ফুট, 3 মাস আগে বাপে মারা গেছে। হ্যাঁ, তো অসহায়ের মেঝে পড়ছে। হের চিল্লা আমার আশ্বাস মানুষ ঘুমাইতে পারে না, ফাউডা ফুল্লা ভাই ক্যা গলিয়া গেছে গা। হের কান্দরে আশ্বাস মানুষ মনের 10 বাড়ি পর্যন্ত চিল্লা মাল্লা শুনে কান্দাগাড়ি করে। হের কান্দন দিকে মানুষের পর্যন্ত কান্দে। আপনারা যারা ফারেন রমজানের উপলক্ষে সহযোগিতা করতারেন, কিন্তু আল্লাহর কাছে সহযোগিতা পাইবেন। হ্যাঁ, হের উফুল্লা মানে আপনারা পাইবেন। কত ছিল আল্লাহ রহমত করুক, আপনারা মানে হ্যাঁ কিছু পয়সা করে দিলে হ্যাঁ মানে একটু সহযোগিতা পাইল। এর চিকিৎসার লাগিয়ে অনেক দিন ধরে অপেক্ষা করতে আছে, টাকা পয়সা নাই। ওর ফাউডা ফুললা একবারে গা হয়ে গেছে গা, ওর মা নিতে পারে না, টাকা পয়সা নাই। আপনারা যদি রমজানের উচিল্লা যদি টাকা পয়সা দেন, ওর বিকাশ নাম্বার আছে, দিলে ওর মা, বুড়া মা চিকিৎসা করতে পারবে। নিয়ে ঢাকা যাইব, ঢাকাতে একবার নিয়ে আসছে, টাকার কারণে হসপিটালতে বাইর করে দিছে, চিকিৎসা করতে পারে না। এখন আবার ট্যাঙ্ক ফুললে আবার মুট হয়ে যেতেছে, একবার কম ছিল আবার এখন মুট হয়ে যেতেছে।
যদি রমজানের ওসিলে আপনারা ফেতরা দেন সদগা দেন জাগাইতে টাকা দেন দিলে ওরা কিছু ওর মা চিকিৎসা করবে। ওর বিকাশ নম্বর আছে, বিকাশ নম্বরে দিয়ে দিলে ওর মা তুইলা নিয়ে চিকিৎসা করতে পারবে। ওর বাড়ি করে টাকা পয়সা কিচ্ছু নাই, ওর বাও নাই, বাহও নাই, ভাইও নাই, ওর কেউ নাই, শুধু একটা মা আছে ওর বুড়া মারা, ওর কেজমত কত আছে। ওর মাঝে ভাত জুগায়া ওরে দিব ফাতে, ওর কিচ্ছু নাই। যদি আপনারা দয়া করেন 10-10-এর খাতিরে দয়া করলে ওরা চিকিৎসা করতে পারবে, 4টা ডাইল ভাত খাইতে পারবে, এছাড়া আর কোনো উপায় নাই। ওরা না 10-এ না চাইলে আপনারা যদি না চান 10 জনে না চান, ওরা মরা ছাড়ার কোনো পথ নাই। আমি আল্লাহকে বোঝা আল্লাহকে মানে মানুষের আল্লাহকে মেরেছি, আল্লাহকে আল্লাহকে পাশে আল্লাহকে মানে আল্লাহকে মিয়া কবির মিয়ার নাম্বারটা, বিকাশ নাম্বারটা আপনাদেরকে আমি দিচ্ছি। আপনারা দয়া করে আসলে রোজার মাসের যে সদগা দিলেন না, আপনারা সাহায্য করলেন না অনেক গরিব অসহায় মানুষকে, আসলে ওই যে টাকাটা আপনারা বললেন 10 টাকা দিবেন, 5 টাকা হইলেও হেরে দিয়েন, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। আর বিশেষ করে হচ্ছে যে এখন যে নাম্বারটা দিব এটা হচ্ছে কবির মিয়ার বিকাশ নাম্বার। নাম্বারটা হচ্ছে 01943235600। আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে কল করে আপনারা যার যতটুকু তৌফিকে থাকে বা যার যতটুকু দেওয়ার মতো ক্ষমতা থাকে অবশ্যই আপনারা কবির মিয়াকে একটু সহযোগিতা করবেন। আরেকটা কথা আমি বলি আপনাদেরকে যে বিভিন্ন প্রবাসী ভাইয়েরা অনেকের ফান্ড থাকে, একটা ফান্ডের মধ্যে আসলে অনেক গরিব অসহায় মানুষকে সহযোগিতা করার জন্য ওনারা একটা ফান্ড তৈরি করে। সেই ফান্ড যদি আপনাদের থাকে তাহলে এখান থেকে কিছু টাকা হলে কবির মিয়াকে সাহায্য করবেন, আপনাদের কাছে আখিল আবেদন করি। আর যারা অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা দেখি আমরা সোশ্যাল মিডিয়াতে যে বিভিন্ন জায়গায় মানুষকে সহযোগিতা করতেছে বা সাহায্য করতেছে, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, আপনারা যদি কবির মিয়ার বাড়িতে আসেন, আসার পরে আপনি দেখেন যে ওনাদের পরিস্থিতি কীরকম, আপনারা এই ধরনের লোক খুঁজেন। আমি আপনাদেরকে ঠিকানাটা দিচ্ছি, যে যদি আপনারা আসেন তাহলে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় কাস্তুল ইউনিয়ন বাঁশশালা গ্রামে আসার পরে কবির মিয়া অসুস্থ কইলেই সবাই চিনব। দীর্ঘদিন ধরে ভুগতেছে যে ওনার যে পাওয়ের যে আসলে এটাকে কি রোগ বলে জানি, পাওয়াটা অনেক মোটা হয়ে পেকে গলে গেছে, মানে মাছি পিঁপড়া বসতেছে পাওয়ার মধ্যে। তো আসলে ভালো থাকবেন, আর যদি আমাদের কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। খুদা হাফেজ।